আজকে কি মনে করে আপনার মিলে প্রথম প্রচার শুরু করলেন? দেখুন, আমরা হুগলি লোকসভার প্রত্যেকটা জায়গায় আমাদের কাছে প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। শিল্পও যেমন আমাদের সাথে গুরুত্বপূর্ণ, কৃষিও গুরুত্বপূর্ণ, মানুষও গুরুত্বপূর্ণ। এবং আজকে আমরা ভদ্রেশ্বরের গেটবাজার থেকে আমরা প্রচার শুরু করেছি। আমরা জানি যে প্রচুর মানুষ মিল বন্ধ হয়ে গেছে এবং প্রচুর শ্রমিকরা কর্মহীন হয়ে গেছে এবং অনেক আমাদের যুবকরা আছে তারা বেকার হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের বেকারত্বের দিক থেকে হাইয়েস্ট পশ্চিমবঙ্গ সবচেয়ে এগিয়ে আছে। উন্নয়নের বাংলা বলে, এগিয়ে উন্নয়ন, এগিয়ে বাংলা। বেকারত্বের দিক থেকে এগিয়ে বাংলা। এবং ভারতীয় জনতা পার্টি চায় যে প্রত্যেকটা মানুষের ঘরে শান্তি ফিরুক, মঙ্গল হোক এবং তার জন্য প্রত্যেকটা বাড়ির যারা বেকার যারা রয়েছে তারা অন্তত কিছু কর্মের সঙ্গে যুক্ত হোক, চাকরি পাক। তারা সেটা শিল্পর জায়গা থেকেও যদি তারা ইচ্ছে থাকে, তারা অনেক এখন নতুন যুগ, ডিজিটালের যুগ, প্রত্যেকের স্বপ্ন আলাদা আছে। এবং তারা প্রত্যেকে তারা নিজের নিজের কর্ম, নিজের স্বপ্ন সফল করার জন্য তারা চাকরিতে যোগ দিক, নিজের কাজে যোগ দিক। এবং এই জন্যই সেই উন্নয়নকে আমরা আগামী দিনের ভবিষ্যতের উন্নয়নের উপর নির্ভর করে আমরা আজকে প্রচারে নামলাম। অনেকে বলছে যে বহিরাগত আপনাকে পাওয়াই যাবে না যদি জেতেন। দেখুন, আমরা দেখেছি যে তৃণমূলের যে কজন লোকসভার সাংসদ রয়েছেন তাদের বাড়ির এলাকা থেকেও তারা সাংসদ হয়েও তাদেরকে দেখা যায় না। আজকে এখানে যিনি সাংসদ রয়েছেন তিনি অত্যন্ত একজন সিনিয়র মানুষ এবং বয়স্কা ব্যক্তি এবং ওনাকে বলবো উনি সাংসদ হয়েছেন, একটা সাংসদ পদ উনি জিতেছেন, কিন্তু হুগলির মানুষের জন্য সাংসদ হয়েও একের পর এক জুট মিল বন্ধ হলো কেন? একের পর এক সন্ত্রাস হুগলিতে চলে কেন? সিঙ্গুরের মতো কৃষকদের সাথে বেইমানি করা হয়েছে কেন? এইসবের জবাব কিন্তু তাদের মধ্যে পাওয়া যায়নি। মমতা ব্যানার্জির নির্দেশে তারা যায়, কখনো হাঁড়ি মাথায় নিয়ে নাচ করা, কখনো তারা কালো কাপড় মাথায় দিয়ে বিক্ষোভ করা। বিক্ষোভ আন্দোলন ছাড়া, মেলা খেলা, ক্লাবের টাকা পয়সা দেয়া ছাড়া আর তাদের কোনো রকম কোনো কাজ থাকে না। ভদ্রেশ্বরেই কাউন্সিলর খুন হয়েছিল প্রকাশ্যে রাস্তায়, সেই নিয়ে কি বলবেন? দেখুন, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এখন এমন জায়গায় পড়ে গেছে যে মানুষকে তো ভয় দেখানোটা কদিন আগে শুনতাম, লাস্ট 1 বছর ধরে দেখছি পরে পুরো বন্দুক নিয়ে ঘুরছে এবং ওপেন শুট আউট করছে। মানে একটা মানুষও নিরাপদ না পশ্চিমবঙ্গে। এবং সেখানে ভদ্রেশ্বরে আমরা কিছুদিন আগে একজন মারা গেছে এবং পুরোপুরি আমি মনে করি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হোক, তৃণমূল আগে হচ্ছে সে মানুষ, তারপর তার রাজনৈতিক রং। কেন একটা পরিবার এখানে সুরক্ষিত থাকতে পারবে না? কেন মনে করতে হবে বাড়ির মেয়েরা বা বাড়ির কর্তা বাইরে বেরোলে সে রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতির সঙ্গে যোগ আছে বলে সে আর বাড়ি ফিরতে নাও পারে? কারণ ওপেন শুটে পশ্চিমবাংলাকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে, প্রতিবাদ করতে হবে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পারবে এই পশ্চিমবাংলার বুকে, এই হুগলি লোকসভায় মানুষকে মঙ্গল আনতে, শান্তি আনতে এবং খুশি করতে। বীরভূমের চেয়ে হুগলিটা সহজ মনে হবে? কোনো কিছুই লড়াই সহজ নয় মনে করি। প্রত্যেকটা লড়াই চ্যালেঞ্জিং, কারণ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছি। কোনো রকম কোনো বীরভূম, কোনো হুগলি, আমার কাছে সব লড়াই এক। এবং আমি মনে করি সন্ত্রাসের বিরুদ্ধে নারীদের অসুরক্ষা, নারীদের যেরকমভাবে তারা সুরক্ষিত নয় তার বিরুদ্ধেই লড়াই। কোনো কিছুই সহজ নয়। ঈশ্বর পাঠিয়েছেন, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, তারা নেতৃত্ব নিয়ে অনেক বিবেচনা করে ভাবনা চিন্তা করে হুগলিতে পাঠিয়েছেন। হুগলির মানুষের ভালো করার জন্য লড়বো এবং আমাকে দেখা গেছে। বিকল্প কি দেবেন? হ্যাঁ, নকুলদানার বিকল্প কি দেবেন? দেখুন, যারা এই ধরনের কথা বলছে তারা, আমি তো নয় নিজে অভিনয় করেছি, আমি অভিনয়ের ডায়লগ জানলেও আমি মানুষের কাছে বাস্তবে থাকতে চাই, কিন্তু তারা অভিনয় না থেকেও কিন্তু তারা এইভাবে ডায়লগবাজি করতে পারে। ডায়লগবাজিতে থেকে যাবে। আগামী দিন নকুলদানার হাতে থালা নিয়ে তার বাড়িতে নকুলদানা পৌঁছবে।